সবচাইতে বেশি আমি কাঁদতেছি সেই দিন যেদিন আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসি মুখের মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। ওই দিন আর আমি সারা রাত ঘুমাতে পারিনি। সব সময় কান্দতে কান্দতে বলছি, আল্লাহ আমাদের করার কিছু নেই, এই কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ তুমি তার কিছু করো। আল্লাহ শুধু আমি কান্দি নাই, আমার মতো লক্ষ লক্ষ মানুষ আসল জায়গায় বিচার দিছে। সেই বিচার দেওয়ার কারণেই আজকে হাসিনার এইরকম একটা করুণ অবস্থা হয়ে গেছে। জোরে কথা, ঠিক কথা বলে। আসল জায়গা আপনারা মানুষকে এমন কোনো কষ্ট দেন না যে মানুষ চেয়ারম্যান মেম্বার বাদ দিয়ে আসল জায়গার বিচার দেয়। আসল জায়গা বোঝেন তো। হুমকি দিচ্ছে আমার 5 ফিট এলাকায়, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ কর্ম রে, তুই আমাকে চিনিস না। এই মুহূর্তে আমি বগুড়া যাচ্ছি তো কিছু বললাম না, খালি ঘুরে আসাই তো সাইজ করবো। গরিব লোকটা আল্লাহকে বলে, আল্লাহ আমি কিছুই করিনি, আল্লাহ আমার বিচার কেউ নেবে না, আল্লাহ এই ঘুরে আসে আমাকে সাইজ করবি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, কারণ গরিবের কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। এমনভাবে আল্লাহ বিচার দিয়েছে, ওই কাহালু 4 মাথা পার হওয়ার পারেনি। যাই বলছে ঘুরে আসে সাইজ করবো, ওই কাহালু 4 মাথা মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায় যাচ্ছে, উত্তর দিক থেকে একটা ভটভটি ব্রেক দুর্বল, ওই কেবল পার করতেছে, ভুটভুটি মেরে দিচ্ছে। এমনভাবে মারিছে ভাই, ওর মোটর সাইকেলের কিছুই হয়নি, কিন্তু ওর হাত পাও ভেঙে গেছে। ওক মেডিকেল কলেজে যেতে ভর্তি করা হচ্ছে। যেই ব্যাটারে কইছে ঘুরে আসেই তো সাইজ করবো, উনি আবার 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখবার গেছে। যাকে বলছে ঘুরে এসে সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে দেখবার যায়, দেখে হাত পাও সব রোবটের মতন, মানে সব ব্যান্ডেজ করে থুয়া দিছে। ওই এখন আঙ্গুল নিয়ে যা বলছে যে ভাই হা কর রে, হা কর, খা আঙ্গুর খা। তো মানে খাবি না, আঙ্গুল নিয়ে বুড়ো লোক যার বগল খাবো না শালা, ঘুরে যায় হ্যাঁ সাইজ করবো। সাইজ করার মালিককে আরে আল্লাহ, এতগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ। এমন একজন ভালো মানুষ মীর কাসিম আলী, নাম শুনেছেন মীর কাসিম আলী? শুনছেন? উকিল এসে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। দেখেন মানুষ কত ভালো, রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বলতেছে উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে রাত 9:30। মীর কাসিম আলী মুসকে হাইতে বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা দেরি। উকিল বলে হুজুর আজকে রাতি, এদের 9:30 বাজে, আজকে রাত 12টায় আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসিম আলী বলে উকিল তাহলে 2.5 ঘন্টা খামাখা বসে থাকে কি হবে? আমি ঘুম পাড়ি, আমি ঘুমায়া যাই, 2 ঘন্টা পরে তুমি আমাকে ডাক দিও, যদি চেতন না পাই তাহলে আমাকে ডাক দিও। আপনারা বলেন তো যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি তা ঘুম ধরবে? আর যদি চেতন না পায় তার মানে? উকিল মনে মনে কয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে চলে গেছে। উকিল যখন চলে গেছে বুঝলেন, যখন 11:30 বাজে তখন উকিল মনে করতেছে দেখি যাই তো। উকিল কন্ডেম সেলের মধ্যে ঢুকে দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কয় ক্যারি, আর 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটাই হয়ে ঘুম পাড়ে, এই মানুষ নাকি? পায়ের আঙ্গুল ঝাঁকা দিয়েছে। সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন করে বলে উকিল ভাই রাত্রি 12টা বাজে গেছে। উকিল বলতেছে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। সূরা মুলক আর সূরা মুজাম্মিল 2টা সূরা তেলাওয়াত করার পরে কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল সেটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার 12টার সময় আপনার ফাঁসি হবে, 12টার সময় আপনার ফাঁসি হবে।
আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? আপনি এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ায়া আমাকে বলতেছেন কেমন লাগতেছে। আপনার কি একটা বারো ফাঁসির কথা মনে হয় না? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসি আর বলে, উকিল রে, 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে ঠিকানা দেখাইছে। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানায় দিছে, কাসিম আলী অন্যায়ভাবে তোকে ফাঁসি দিবে, তোর মৃত্যু হবে না, তোর মৃত্যু হবে না। আমি আল্লাহ 8টা জান্নাত দিয়া তোকে বরণ করে নিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মসজিদের ইমাম ভুল করলে লোকমা দিলে যদি লোকমা গ্রহণ করে তাহলে তার পাশে আমরা নামাজ পড়ব, কিন্তু লোকমা যদি গ্রহণ না করে স্বৈরাচারী হয়েই থাকে তাহলে তাকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব। কারণ মসজিদে আইন চলতেছে কার? আরো জোরে বলেন। মসজিদে কোনোদিন আওয়ামী লীগ বলতে পারে নাই যে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার। বিএনপি কোনোদিন বলতে পারে নাই যে আমরা বড় দল, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি কোনোদিন বলতে পারে নাই কোনো মতে আমরা বিরোধী দল, আমরা তৃতীয় কাতার। আর জামাত ইসলাম তোমরা যুদ্ধ অপরাধী, তোমরা চতুর্থ কাতার। এরকম কোনো মসজিদ গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। কাতারবদ্ধ হয়ে সবাই ভাই ভাই হয়ে দাঁড়ায় যাবে। ধরে গণ ঠিক কিনা? যদি জামাত ইসলামের কাছে এখন আওয়ামী লীগ দাঁড়াতে গিয়া কাতারের যে দাগ আছে এই দাগর থেকে যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টেনে বলছে কে রে তোর খেয়াল নেই, এই তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ তাকে দেখে কি বলবি, কে রে জামাত আমার টানিস কা, এ কথা বলবি। বরং নিচের দিকে তাকে বলবি আমি খেয়াল করিনি ভাই, কে হাত ধরে টানছে ওদিকে তাকাবে না, টানার সাথে সাথে নিচের দিকে তাকাই বলবে ভাই রে আসলে আমি খেয়াল করিনি ভাই। দেখছেন, আওয়ামী লীগের কাছে জামাত ইসলাম দাঁড়াচ্ছে, আবার জামাতের পাশে বিএনপি দাঁড়াচ্ছে, আবার জাতীয় পার্টি। কোনো ভেদাভেদ নাই, কারণ সবাই বিশ্বাস করে মসজিদ কার? আরো জোরে, মসজিদ কার? মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করছেন, গোটা বাংলাদেশ আল্লাহর। এই বিশ্বাসটা যদি আপনার কলিজায় থাকতো, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ কার? মসজিদে আইন চলে কার? তাহলে বাংলাদেশে আইন চলবে কার? কিন্তু মসজিদের সৌন্দর্য বাংলাদেশে যদি আমরা চালু করতে চাই তাহলে আল্লাহর কোরআনকে শুধু কোরআনের মধ্যে রাখলে হবে না, এই কোরআনটাকে বাস্তবে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য, কোরআনের পাওয়ার কত, নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আমি কিন্তু বললাম একটা সুন্দরী মেয়ে। একটা সুন্দরী মেয়ে বলতে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে যুবকদেরকে যদি বলা হয় সুন্দরী মেয়েকে, আমাদের যুবকেরা বলবে বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়ে হলো পরিমণি, না হয় বলবে শাবনূর, না হয় অন্য কোনো একটা মেয়ের নাম বলবে। কিন্তু আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন কিন্তু বেপর্দার নারীকে আর সুন্দরী বলবে না। মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আপনারা বলেন তো, বর্তমানে মানুষের আইন চলার কারণে সুন্দরী মেয়ে কারা? বেপর্দা নারী যারা, এদেরকেই অনেকে সুন্দরী বলে। কিন্তু এই কোরআন যখন সমাজে বাস্তবায়ন হবে তখন বেপর্দা নারী সুন্দরী হবে না। বেপর্দা নারী যারা
শয়তানের যানবাহন তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামে যদি শয়তান ঢুকে পারছেন, খালি বেপর্দা নারী ছেড়ে দেন, শয়তান এমনি চলে আসবে। আর গ্রামের সমস্ত মেয়েকে যদি আপনারা পর্দার মধ্যে রাখতে পারেন, আপনাদের গ্রামের আশেপাশে কোনোদিন শয়তান আসবে না। কারণ শয়তান বেপর্দা নারীর মাধ্যমেই সমাজের ভিতরে ঢোকে। জোরে করে কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে একটু বলতে হবে, যুবকেরা তোমরা একটু জোরে গলায় বলবা, বেপর্দা নারী যারা, সবাই বলো, শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা। ওমর ফারুক যে মেয়েটাকে দেখতেছেন, আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। পর্দার কথা কোরআনে আছে না নাই? এজোর এখানে আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হজরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যেদিন থেকে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, একটা মেয়ে মানুষ একা একা যদি 50 মাইলও যায়, তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলা যাবে না? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনার কি কোনোদিন চান যে এই বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই বাংলাদেশের আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? এটাকে আপনারা চান? এই সবাইকে আপনারা চান? 3 ধরনের লোক চাবে না, 3 ধরনের মানুষ এটা চাবে না। তার মধ্যে 1 নম্বর হলো আবু জেহেলের মতো যারা রাষ্ট্র চালায়। আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, এরা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে বাংলাদেশে কোনো ভুয়া নেতাগিরি চলবি না। তোর এখন কথা ঠিক না? এরা সবসময় চাবে, বলবে কোরআনে কোনো রাজনীতি নেই, ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলাম একটা ধর্ম, খালি ধর্ম, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এর বাইরে ইসলামের কোনো কাম নাই। এই রাষ্ট্রীয় শক্তি এরা সবসময় কোরআন বিজয়ের বিরুদ্ধে কথা বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 2 নম্বর হলো যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে, কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে আসবে। সোনাল্লাহ রে গরিব, এবারে মার্কা দেখে ভোট দিও, পাগলারা যাক তাক ভোট দেয়। যদি আল্লাহর কোরআন বিজয় হয়, তাহলে তোমাদেরকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। প্রত্যেকটা ধনীরা জান্নাতে যাওয়ার আশায় গরিবের বাড়ি বাড়ি টাকার ব্যাগ নিয়ে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা ধনীর টাকার মধ্যে শতকরা 2.5 টাকা গরিবের আছে না নাই? যে ধনীর 10,000 কোটি টাকা আছে, ওর খবর কি?
যারা 1000 কোটি টাকা আছে, যারা 100 কোটি টাকা আছে, এখন কি করবি চিন্তা করেন। ওই টাকার গাড়ি নিয়ে গরিবের, এই আপনাদের এলাকায় কতগুলো গরিব আছে তালিকা করে তারকে বাড়ি বাড়ি যাবে, টাকা পৌঁছা দিয়ে আসবে। ধনীর বাড়িতে যায় টাকা নেওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে, কারণ ধনীরা টাকা না দিলে জাহান্নামী হওয়া লাগবে। ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, ওই 8 রশিতে গরু নিয়ে যাবার দেওয়া হবে? রাস্তার মধ্যে টাকা, এই শয়তানের, এই কোথায় যাস? এই গরুর ট্রাকলা কোথায় যাস? কই বাবার দরবারে যায়। কে তোর কি বাপ বানায়? কই আমার বুড়া বুড়ি আছে, আর বাপ মাও বুড়া বুড়ি হসে, আর ওই শালা নাকি আর বাপ হসে। বাপ একই লোকের 2 বাপ হলো জাউরা হওয়ার লক্ষণ। ধরে কোন কথা বল না কেন? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এরাও কোনোদিন চবে না। আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় হোক, কারণ ওদের ব্যবসা কবর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যখন বিজয় হবে, তখন কোনো মানুষের অন্তরে ভয় থাকবে না। মেয়েটা বলতে পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। তুমি জানো না রে পথিক, উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ নির্ভয়ে হেঁটে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলো আল্লাহু আকবার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এখানে কোরআনের তেলাওয়াত মানে কি? কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না। কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না। কোরআন পড়লে যদি ঈমান বেশি হতো, তাহলে গিরিশচন্দ্র সেন রাম রাম করে মরতো না। সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা অনুবাদ করছে তার নাম হলো গিরিশচন্দ্র সেন, কিন্তু মরার সময় রাম 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 করে মারা গেছে। তার মানে কি? কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ করছে, কিন্তু তারপরে বেঈমান হয়ে মারা গেছে। এখানে তুলিয়ার শব্দ অর্থ হলো কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে কোরআন অনুযায়ী যারা চলবে, তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তারা বিশ্বাস করবে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসার জায়গাকে। আরো জোরে বলেন। ওমর ফারুক বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার হাঁটুন থেকে আমি মনে মনে চিন্তা করলাম তোমার ভিতরে একটু কষ্ট আছে, কারণ তুমি একা একা চলতেছো, এটা ঠিক, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার গতি হলো ধীর গতি। এত ধীরে ধীরে 2 পাহাড়ের মাঝখানে তুমি কেন হাঁটতেছ? মেয়েটা বলে, পথিক আমি একজন দুঃখী নারী, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, পথিক আমি হলাম একজন দুঃখী নারী। জোরে কান, কি নারী? আজকে কয় দিন হলে? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি যদি ওমরকে কাছে পাই, তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে বললেন, মা তুমি কি পাগলি হয়ে গেছো নাকি? তুমি কি পাগলি হয়েছো? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাওয়ার চাও, তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না গিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে খুঁজলেই তুমি উমরকে পাবা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন এমপি খোঁজা লাগবে। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে, বলবে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কই
ভোটটা নিবি, ভোট পাওয়ার পরে নেতা আর থাকবে না আপনাদের আদম দিঘি, চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা দর্শন দিবার আসবে, কিন্তু চান্সের অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না ভাই রে? চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন যখন চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই আপনাদের কাছে আসবে। মেয়েটা বলে, পথিক আমি 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস কয়দিন হলে খুঁজতেছি? 6 দিন হলে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের ভিতরেই ওমরকে আমি পেয়ে যাব। যদি আর 1 দিনের মধ্যে ওমরকে না পাই তা আমি আসল জায়গায় নালিশ দিব। কথাটা আপনারা খেয়াল করেননি? মেয়েটা বলতেছে আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই ওমরকে আমি পাইয়া যাব, যদি না পাই তাহলে আমি আসল জায়গার বিচার দেব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো করে খান। যখন আমরা কেউ হাসিনার কিছুই করবার পারতেছি না, তখন কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গার বিচার দিছি। জোরে কার কথা ঠিক কিনা? সবচাইতে বেশি আমি কাঁদতেছি সেই দিন যেদিন আল্লামা সাইদ হুজুরকে জেলখানা থেকে বের করে হাসি মুখের মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। ওই দিন আর আমি সারা রাত ঘুমাতে পারিনি। সব সময় কান্দে কান্দে বলছি, আল্লাহ আমাদের করার কিছু নেই, এই কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ তুমি তার কিছু করো। আল্লাহ শুধু আমি কান্দি নাই, আমার মতো লক্ষ লক্ষ মানুষ আসল জায়গায় বিচার দিছে। সেই বিচার দেওয়ার কারণেই আজকে হাসিনার এইরকম একটা করুণ অবস্থা হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কথা বলে। আসল জায়গা। আপনারা মানুষকে এমন কোনো কষ্ট দেন না যে মানুষ চেয়ারম্যান মেম্বার বাদ দিয়ে আসল জায়গার বিচার দেয়। আসল জায়গা বোঝেন তো? হুমকি দিচ্ছে, আমার 5 ফিট এলাকায় আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ কর্ম রে, তুই আমাকে চিনিস না। এই মুহূর্তে আমি বগুড়া যাচ্ছি, তো কিছু বললাম না, খালি ঘুরে আসাই তোর সাইজ করব। গরিব লোকটা আল্লাহকে বলে, আল্লাহ আমি কিছুই করিনি, আল্লাহ আমার বিচার কেউ নেবেন, আল্লাহ এই ঘুরে আসে আমাকে সাইজ করবি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, কারণ গরিবের কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। এমনভাবে আল্লাহ বিচার দিয়েছে, ওই কাহালু 4 মাথা পার হওয়ার পারেনি। যাই বলছে ঘুরে আসে সাইজ করবো, ওই কাহালু 4 মাথা মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায় যাচ্ছে, উত্তর দিক থেকে একটা ভটভটি ব্রেক দুর্বল, ওই কেবল পার করতেছে, ভুটভুটি মেরে দিচ্ছে। এমনভাবে মারিছে ভাই, আর মোটর সাইকেলের কিছুই হয়নি, কিন্তু আর হাত পাও ভেঙে গেছে। মেডিকেল কলেজে যে ভর্তি করা হচ্ছে, যেই ব্যাটারে করেছে ঘুরে আসে তো সাইজ করবো, উনি আবার 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখবার গেছে। যাকে বলছে ঘুরে এসে সাইজ করবো, উনি আবার 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখবার যায়, দেখে হাত পাও সব রোবটের মতন, মানে সব ব্যান্ডেজ করে থুয়া দিছে। উনি এখন আঙ্গুর লিয়ে যা বলতেছে, ভাই হা কর রে, হা কর, খা আঙ্গুর খা। তো মানে খাবি না, আঙ্গুল লিয়ে বুড়ে লোক যার বগল খাবো না সারা, ঘুরে যায় হ্যাঁ সাইজ করবো। সাইজ করার মালিককে আরে আল্লাহ, এতগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ। এমন একজন ভালো মানুষ মীর কাসিম আলী, নাম শুনেছেন মীর কাসিম আলী? শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। দেখেন মানুষ কত ভালো, রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে রাত 9:30। মীর কাসিম আলী মুসকে হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা দেরি। উকিল বলে, হুজুর আজকে রাতি, এতে 9:30 বাজে, আজকে রাত 12টায় আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসিম আলী বলে, উকিল তাহলে 2.5 ঘন্টা খামাখা বসে থাকে কি হবে? আমি ঘুম পাড়ি, আমি ঘুমায়া যাই, 2 ঘন্টা পরে তুমি আমাকে ডাক দিও, যদি চেতন না পাই তাহলে আমাকে ডাক দিও। আপনারা বলেন তো, যার 2.5 ঘন্টা পরে ফাঁসি হবি তা ঘুম ধরবে?
আর যদি চেতন না পায় তার মানে উকিল মনে মনে কয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে চলে গেছে। উকিল যখন চলে গেছে বুঝলেন, যখন 11:30 বাজে তখন উকিল মনে করতেছে দেখি যাই তো। উকিল কন্ডেম সেলের মধ্যে ঢুকে দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কয় কে আর 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটাই হয়ে ঘুম পাড়ে, এই মানুষ নাকি? পায়ের আঙ্গুল থাকা দিয়েছে। সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে উকিল ভাই রাত্রি 12টা বাজে গেছে। উকিল বলতেছে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। সূরা মুলক আর সূরা মুজাম্মিল 2টা সূরা তেলাওয়াত করার পরে কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল সেটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে স্যার 12টার সময় আপনার ফাঁসি হবে, 12টার সময় আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? আপনি এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ায়া আমাকে বলতেছেন কেমন লাগতেছে, আপনার কি একটা বারো ফাঁসির কথা মনে হয় না? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসি আর বলে উকিল রে 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে ঠিকানা দেখাইছে, 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানায় দিছে কাসিম আলী অন্যায়ভাবে তোকে ফাঁসি দিবে, তোর মৃত্যু হবে না, তোর মৃত্যু হবে না, আমি আল্লাহ 8টা জান্নাত দিয়া তোকে বরণ করে নিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহ রাস্তায় যারা চেষ্টা করে, আল্লাহ রাস্তায় যারা সাধনা করে তারা মৃত্যুকে পরোয়া করে না। ফিলিস্তিনের মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, কারণ মুসলমান বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা এটা দুনিয়া থেকে যদি যাওয়া লাগে তাহলে আবু সাইদের মতন যাওয়া ভালো না এমনি সাধারণ এক্সিডেন্ট হয়ে মরা ভালো? এটা হুন্ডার যে সব কয়টা মরল খালি এই 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 করা। আমি এই রাস্তাতে বহু যাইতো নগাত, এরকে মোটরসাইকেল চলান দেখলো ওরে বাবারে মানে পাশার মধ্যে গুঁড়া কিরমি ঢুকছে, গুঁড়া কিরমি ঢুকলে যেরকম এই 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 এই। আহা, চিন্তা করে দেখেন যুবক, তোমার যৌবনটাকে তুমি নষ্ট করো না। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন কোরআন বিজয়ের আন্দোলনে কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে কাজ করে ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। যুবক এখন থেকেই তৈরি হয়ে নাও, আর কোনো মানুষের আইন না, আগামীতে চলবে আল্লাহর কোরআনের আইন। জোরে বলেন কথা ঠিক কি না? সব দেখা হলো শেষ, আমরা এখন থেকে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। মেয়েটা বলতে যে পথিক 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক গোটা দেহ থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলে মা তুমি 6টা দিন হলে যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। তুমি যে ওমরকে 6টা দিন হলে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে আমির আল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? বাংলাদেশের মতন কত দেশ মনে রাখা লাগবে ভাইজান,
96টা দেশের রাজা, 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? চামচা। এখন যখন নেতারা ঘরে, নেতারা কি একলা ঘরে? কথা কন না কেন? একলা ঘরে? চেয়ারম্যান চৌকিদার লিয়া ঘরে, উপজেলা চেয়ারম্যান পুলিশ লিয়া ঘরে, আর এমপি পুলিশের গাড়ি লিয়া ঘরে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? চামচা পালবার গেলে টাকা লাগবে না? আপনার বলেন তো, চামচা পালবার গেলে টাকা লাগে কি লাগে না? ভিজিএফ কার্ড লেখা আছে 10 কেজি। এখন চেয়ারম্যান সাহেব বলেছে, বালতিতে একটা দাগ দিছে, এই দাগ চৌকিদারকে বলেছে দাগ পর্যন্ত চাউল হলেই দিয়ে দেবে। যত লোক আসতেছে এ দাগ পর্যন্ত চাউল দিয়ে দেয়। তো একজন চিন্তা করে, ক্যারি লেখা আছে 10 কেজি, বালতির দাগ অনুযায়ী যে দিল, মাপা দরকার। ওই আবার এই চাউল মাপা থেকে 8 সের। 10 কেজি জায়গাত কতটুকু? 8 সের। তুই মনে মনে চিন্তা করতেছে, 10 কেজির শৈলিয়া 8 সের চাউল দিচ্ছে, একটু লোকমা দেওয়া দরকার। যে আস্তে করে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব এই দেখেন কাঠের মধ্যে একা 10 কেজি, মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে, এই চৌকিদার এর নাম কাটাতে, এর নাম কাটাতে। তখন জোর হাত করে বলতেছে, স্যার স্যার যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তাও তো পাচ্ছি। চেয়ারম্যান তখন বলতেছে, পাগলা তোর থেকে 2 কেজি না মারলে আমি চামচা পারবো কি দিয়ে? ওমর ফারুক বললেন, মা আমার কোনো চামচা নাই, কারণ চামচা পালার সম্পদ আমার নাই। চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা কি ওমরের আছে? যখন আছে। একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরছে, মা এই আগামী ঈদে আমার একটু নতুন কাপড় দরকার। এই ঈদুল ফিতরের সময় আপনার নতুন কাপড় বাচ্চা কাচ্চা দিলেন না? তা আব্দুল্লাহ বলতেছে, বাবাকে বলেনি, মা বলছে যে আমাকে একটা নতুন কাপড় দেওয়া লাগবে। তোমার ফারুকের বিবি বলতেছে, দেখো সামনে ঈদ আসতেছে, ছেলেটাকে একটা নতুন কাপড় না দিলে হয় না, না দিলে হয় না। তখন ওমর ফারুক বলতেছেন, কেন পুরাতন কাপড় কি ছিঁড়ে গেছে? ঠিক মতো পরিষ্কার করে দাও, ওটাই নতুন হয়ে যাবে। দেখেন আমি আপনি বুঝি, কিন্তু বাচ্চাকে বুঝবে। তখন ওমর ফারুক আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে একটা চিঠি লিখলেন ওবায়দুল্লাহর কাছে। ওবায়দুল্লাহ তখন গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তার কাছে একটা চিঠি লিখলেন, ভাই আমি তো আর 10 দিন পরে আমি ভাতা পাবো। যে ভাতা আমাকে দেওয়া হয় সেটা পাইতে মাত্র কয়দিন? 10 দিন পরেই তো ভাতাটা পাবো। সেই ভাতা থেকে একটা দেরহাম আমার এই আব্দুল্লাহর হাতে তুমি দিয়ে দিও, তাকে একটা নতুন কাপড় কিনে দিবার চাই। তো ওবায়দুল্লাহ এটা দেখার পরে বলতেছে, আব্দুল্লাহ তোমাকে আমার 1 দেরহাম দিতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার বাবা বেতন পাওয়া পর্যন্ত বাঁচবে কিনা তার গ্যারান্টি দেওয়া লাগবে। আমি 1 সপ্তাহ পর যে বেতন পাবি, ওই বেতন পাওয়া পর্যন্ত বাঁচবে কিনা তার গ্যারান্টি যদি দেয়, তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই। ওমর ফারুকের কাছে খবর দেওয়া হলো। ওমর ফারুক বললেন, না 1 সপ্তাহ কেন, 1 দিন বাঁচার গ্যারান্টি কোনো মানুষ দিবার পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কেমন তাকওয়া! আল্লাহর কোরআন যখন চলবে, নেতারা কেমন হবে দেখেন। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, চামচা পালবেন কি দিয়ে? মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুকের চোখটা পানি পড়তেছে আর মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। চোখের পানি পড়ার কারণ হলো, যতদিন পর্যন্ত নেতাকে লোকমা দেওয়ার মুসল্লি থাকবে,
নেতাকে লোকমা দেওয়ার মতন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত নেতা স্বৈরাচারী হবার পারবে। কতক্ষণ পারবে? মসজিদের ইমামে পিছনে লোকমা আছে বলে কিন্তু ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবার পারতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা